2400 টাকা। আচ্ছা দেখো সামনে রাখা। বাস বাস দিয়ে দেবো। মারো 3000 2400 টাকা। Well, pretty good. Okay. Okay. Yeah, super. নাকি পুরো বলতে হবে? হ্যাঁ পুরো একদম ওই পারে আমি যখন বন্ধ করতে বলবো দেখো অ্যাক্সিলারেটরটা দেখো একদম কমাচ্ছি না একদম বাড়াচ্ছি না এক জায়গায় পড়ে আছি এখানটা হাইটের জন্য নিচ্ছে না কি হলো রে ভাই না এখানটা একটু হাইটের জন্য একটু হয়েছে মানে ওই আরো পজিশন বুঝে গিয়ার করতেছে অটো তো সেন্সার আছে রাইট সেটাই আমাদের দিকে দেখাস হ্যাঁ বাবু আমাদেরকেও দেখাস ভাই এই দেখো দেখো তো এই দেখো গাড়ি ওভারটেক হচ্ছে দেখো লিটন ভাইকে আমাদের ইন্ডিয়ান লোকরা দেখলে আবার চিনতে পারবে আরে এই তো আমাদের লিটন ভাই হ্যাঁ কারণ অনেক বেশি করে যারা মালিক মাছ তারা চিনবে হ্যাঁ স্টাফও চিনবে ওইদিকে যেহেতু পুরো স্টাফও চিনবে হ্যাঁ দেখেন দেখা হইলে হ্যাঁ এই তো আমার সাথে অরুণদা অ্যাড আছে হ্যাঁ এমডি স্যার অ্যাড আছে তাদের সাথে সুসম্পর্ক একদম আমার সাথে আমি যে কোম্পানি ছেড়েছি বলে যে ওনার সাথে আমার সম্পর্ক ঘুচে গেছে তা নয় সম্পর্ক ঠিক আছে আমাদের বাংলাদেশের রমেশ ঘোষ হ্যাঁ অবনী ঘোষ নদা রাকেশ অরুণদা বাংলাদেশের অরুণদা ভালো লোক বুঝলেন তার বড় ছিল বরুণদা মারা গেছে হ্যাঁ 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 ক্যান্সার নাকি হয়েছিল শুনেছি আমরা যখন কলকাতা গাড়িতে গেছি আমাদের একটা আনন্দ লাগছে একদম আসলে ওইদিকে আনন্দ আছে এখনকার যারা চালাচ্ছে না তারা ভালো মানুষ খুব কম হ্যাঁ ভালো মানুষ হইলেও তারা মানে আশায় আশায় কোথায় এখানে না এই যাই না এই ওখানে তো না আমরা নিয়ে নেবো কত পরে ऐसा तो नहीं भाई वो तो 100 है আমার তো তা নেই কত করে আমরা নিয়ে নেবো বুঝলে তো হ্যাঁ সামনে দেখা এই যে এখন হ্যাঁ আপনি 100 টাকা একটা কথা দিলে এই জিনিসটা বুঝেছি না কোম্পানিতে এখন হচ্ছে কি এখন গাড়ি দৌড়ে দিতে চাচ্ছে হ্যাঁ আপনি 100 হলে আরো ভালো 100 ছেড়ে দিলে হ্যাঁ 80 আমার ধরলেন 70 ধরলেন তাহলে কত কম করে হ্যাঁ না এইটা নিয়ে কথা তো বলবোই আমি তো প্রথমেই আপনাকে বলছি দাদা এই করতে করতে আপনি গভর্নমেন্ট দেখো আসলে কি জানো এতদিন ড্রাইভারদের কোনো প্রতিনিধি ছিল না যে এমডি স্যারকে যে উপস্থাপন করবে জিনিস বুঝলেন এখন তো আর সেই ইয়ে নেই এখন তো আমি তোমাদের পক্ষের লোক ঠিক আছে আমি যতই ম্যানেজমেন্টের লোক আপনি সব অলরাউন্ড হ্যাঁ আমি তোমার পক্ষের লোক আমি তোমার সাথে গ্রাউন্ডে অনেক সময় থাকি তো যে কারণে আমি এই জিনিসগুলো উপস্থাপন করবো যে স্যার এই প্রবলেম এটা যদি করা যায় তাহলে এই বেনিফিট আপনি পাবেন আর না করলে এখানে আপনার লস হচ্ছে এটা এবার আমার কাজ হচ্ছে ওনাকে এই জিনিসটা বলা এবার করবে না করবে সেটা ওনার ইচ্ছে না এদের হিসাব আলাদা আমার হিসাব হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস দেখাচ্ছে সেটা ম্যানুয়াল সিস্টেম হ্যাঁ ম্যানুয়াল সিস্টেম অনেক ভালো সিস্টেম শহরের জন্য শহর আমরা লং রুটে ম্যানুয়াল যেটা ম্যানুয়াল হচ্ছে বেস্ট
মানে এটা আমি পক্ষপাতী যে অটোর থেকে ম্যানুয়াল ভালো। অটোতে কি হয়, অত ধ্যান রাখতে হয় না গিয়ার সম্বন্ধে, আর ম্যানুয়ালে কি তোমাকে ধ্যান রাখতে হবে, সময় মতো তোমাকে ডাউন করতে হবে, সময় মতো গিয়ারটা দিতে হবে। এর জন্য মানুষ ম্যানুয়ালে এত ভেচাঙে যেতে চায় না। কিন্তু টপের দিকে এখানে টপে চলে না, মানে 12 নম্বরে সব থেকে তখন কি হবে জানো, গিয়ারটা ডাউন হবে না 12 নম্বরে। এই যে হাইট আসলে যে 11 হয়ে যাচ্ছে, সেইটা হবে না ম্যানুয়ালে চললে। কথাটা বুঝছো? তাহলে ছাড়লে কিন্তু ডাউনে যত নম্বর গিয়ারে থাকবে তত ফ্রি হবে গাড়ি। যদি টপ গিয়ারে থাকে তাহলে সব থেকে ফ্রি হবে গাড়ি। তো এবার ধরো সেই জায়গা হয়ে যাচ্ছে 11, তা 11 তো আর টপ গিয়ার নয়, তাহলে একটুখানি কিন্তু ধরে চলছে। ওইটা নতুন করে রাখতে হয়। আমি তো জাস্ট বললাম আর কি। হ্যাঁ, কিন্তু অটো গাড়িটা পারে জার্মানে একটাই কারণে, সেটা হচ্ছে মেডেলে বানাইছে। ভাই আমি একটা কথা বলেছি, তুমি জার্মানির গল্প করছো তো, আমি মার্সিডিজ ব্র্যান্ডে 8 বছর চালিয়ে করেছি, যেখানে গাড়ি তৈরি হয়। কথা বলছো, বাস এবং ট্রাক দুটারই কাজ করেছে, ঠিক আছে? তো ম্যানুয়ালের যে অ্যাক্রস মডেল, ওই যে মার্সিডিজের যে অ্যাক্রস মডেল, ঠিক আছে, এই মডেলে অটো চালানো নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছো? এই মডেলটাতে মার্সিডিজ বলছে কি তুমি অটো চালিও না, ঠিক আছে? এবং আমরা যখন শিখিয়েছি ছেলেপিলেদের, এরকম গিয়ার ছিল, লাট্টুওয়ালা গিয়ার, ঠিক আছে? যখন লাট্টুওয়ালা গিয়ার মানে এরকম, এই সাইডে নিউট্রাল, এই সাইডে তোমার সিস্টেম গিয়ার। তো ওই গিয়ারে দেখো এখন যে আমি ডাউনে নামবো,